নমস্কার বন্ধুরা, মই আজকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস। হাঁসের মাংস তৈরি করার লাগে একটা হাঁস ধুয়ে পরিষ্কার করে কাটে কুটে লইছি আর দিয়ে দিলাম প্রথমেই হলুদ দিয়ে মাখাইয়া এরপর দিয়ে দিব মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখাইতে হবে। দেশি হাঁসের মাংস শীতের সময় খাইতে কিন্তু খুবই ভালো লাগে। হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম তেল দিয়ে একটু সুন্দর করে মাখাইলাম। আজ কিন্তু আমি হাঁসের মাংসে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করবো না, পেঁয়াজ ছাড়াই কিন্তু হাঁসের মাংসটা সুন্দর করে রান্না করবো। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আবার অনেকে বলতে পারেন এতখানি মরিচের গুঁড়ো দিছি, কারণ মরিচের গুঁড়োটায় ঝাল কম, এই জন্য একটু বেশি দিছি। এখন কিন্তু দিয়ে দেবো লবণ দেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন আর জিরা একসাথে বাটিয়ে রাখছি। এই যে আদা রসুন জিরা একসাথে বাটিয়ে রাখছি, এইটা দিয়ে দিব মশলা। এই পর্যন্তই মশলা দিব, আর কোনো মশলা দিব না। এখন হাত দিয়ে সুন্দর করে মাংসটা ভালো করে মাখাই নেব। এই পর্যায়ে মনে হইতেছে আর একটু তেল লাগবে, আর একটু তেল কিন্তু দিয়ে দিছি। আপনারা আপনাকে পরিমাপ মতো তেলটা দেবেন। এই পর্যায়ে আবার একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর কিন্তু এই চুলায় কড়াইটা বসাইয়ে দিছি। বসাই কিন্তু আমি সুন্দর করে মাংসটা কষাই নেবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো আলু দেওয়ার পর সুন্দর করে আবার মাংসটা কষাই নেবো। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, তাই অনেক সময় নিয়ে কষাইতে হয়, আবার অনেকক্ষণ সিদ্ধ করেও নিতে হয়। এই যে অনেকক্ষণ ধরে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু গরম জল দিয়ে দিব। যে গরম জলটা আগে থেকে ফুটিয়ে রাখছি, এই গরম জলটা কিন্তু দিয়ে দিলাম পরিমাপ মতো। জলটা দিয়ে ভালো করে আর মাংসটা সিদ্ধ করে নিয়ে নিছি। এই যে এখন গরম মশলা দিয়ে কিন্তু লামাই নিলে রেডি হয়ে যাবে হাঁসের মাংস। হাঁসের মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরেই সিদ্ধ করছি, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম না, যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিও। অনেকক্ষণ ধরে মাংসটা সিদ্ধ করে নিছি, এখন গরম মশলা দেওয়া হয়ে গেছে, নামাই নিলে রেডি হয়ে যাবে দেশি হাঁসের মাংস আলু দিয়ে ঝোল। পেঁয়াজ ছাড়া হাঁসের মাংসটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা সেম পদ্ধতিতে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন।